দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে। এই মুহূর্তে আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের ঠিক বাহিরে। দর্শক, এই মুহূর্তে কিন্তু এভারকেয়ার হাসপাতালের শারীরিক পরিস্থিতি আসলে যেমনটা দেখা যাচ্ছে প্রতিনিয়তর মতো সবসময় কিন্তু আসলে যে যত 11 দিন ধরে যেরকম আসলে চারিদিকে ব্যারিকেডে পুলিশ অবস্থান করছিল, সেরকম ব্যারিকেড কিন্তু এখন পর্যন্ত দেওয়া রয়েছে এবং পুলিশ কিন্তু সর্বোচ্চভাবে এইদিকে মোতায়েন করা রয়েছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভারকেয়ারের সাথে সর্বশেষ পরিস্থিতি। আপনারা জানেন যে আজকে কিন্তু একটা বড় ধরনের যে গুঞ্জন, সেটি হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরার যে গুঞ্জন, সেটি কিন্তু আসলে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রেখে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে আসলে দেখতে কিন্তু আসলে দেশে আসছেন, এমনটাই কিন্তু আসলে গুঞ্জন ছড়াচ্ছে। এমন একটি তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু গতকাল রাতে ব্যাপক আকারে কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শুরু করে, এবং ভেরিফাই কিছু ফেসবুক পেজেও কিন্তু আসলে এই ধরনের কিছু গুঞ্জনের আলোচনা কিন্তু আসলে শোনা গিয়েছে। এমনটাও আসলে দাবি করা হচ্ছে যে তিনি কলকাতা কলকাতা এয়ারওয়েজের A101 ফ্লাইটে ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বুধবার গভীর রাতে অথবা বৃহস্পতিবার যে কোনো সময় তিনি পৌঁছাতে পারেন তার মাকে দেখতে, এমনটাই কিন্তু আসলে আলোচনা কিন্তু আসলে শোনা যাচ্ছে। কিন্তু আসলে এই সকল আলোচনার কিন্তু আসলে কোনো ধরনের নিশ্চয়তা এখন কিন্তু আসলে কিন্তু পাওয়া যায়নি। এবং পুরোপুরিভাবে আমরা যদি একটু আসলে এই এভারকেয়ার হাসপাতালের সামনের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যে প্রতিনিয়তর মতোই কিন্তু আসলে যেরকম বিজিবি হাসপাতালের ঠিক পাশেই অবস্থান করছে এবং চারিদিকে আসলে ব্যারিকেড দিয়ে পুলিশ কিন্তু অবস্থান করে রেখেছে এবং কোনো ধরনের নেতাকর্মীরা যাতে না ঢুকতে পারে ভিতরে, সেই জন্য কিন্তু সর্বোচ্চভাবে আসলে প্রোটোকল দেওয়ার চেষ্টা চলছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে। এবং তারেক রহমানের যে গুঞ্জনটি আসলে রয়েছে এবং এই গুঞ্জন আসলে কতটা আসলে সত্যতা, সেটি আসলে আজকে দিনের মধ্যেই আসলে জানা যাবে। কিন্তু এমন কোনো আসলে ঘোষণা বা এমন কোনো আলোচনা কিন্তু আসলে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও কিন্তু আসলে দেওয়া হয়নি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে। আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু কোনো ধরনের নেতাকর্মীর কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের নেতাকর্মী কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের নেতাকর্মীর কিন্তু অবস্থান কিন্তু এখন ওইভাবেই কিন্তু আসেনি। তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু আসলে বেশ কিছু নেতাকর্মী কিন্তু এই দিকটাতে এসেছেন এবং তারা কিন্তু তাদের যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই সুস্থতা, সেটি কিন্তু তারা কামনা করেছেন এবং বেশ কয়েকজন আসলে কান্নাকাটি করতে করতে কিন্তু আসলে ভেঙে পড়েছেন, এমনটা কিন্তু আসলে দেখা গিয়েছে। এবং এভারকেয়ার হাসপাতালের আপনার ভেতরটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে পুরোপুরিভাবে কড়া নিরাপত্তার ভিতর দিয়ে কিন্তু আসলে এই এভারকেয়ার হাসপাতালের বর্তমান অবস্থা কিন্তু আসলে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং স্বাস্থ্য উপদেষ্টাও কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু আসেন এবং তারপর কিন্তু আসলে ব্রিফিং করা হয় বিএনপির পক্ষ থেকে। এবং গতকাল কিন্তু আসলে প্রধান উপদেষ্টা কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে আসলে কিন্তু তিনি দেখতে আসেন এবং তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখেন, এমনটাই কিন্তু আসলে খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখানোর চেষ্টা করছি আজকে পত্রিকা ফেসবুক পেজে। আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য আছে। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আজকে পত্রিকা ফেসবুক পেজে।
আস্তে আস্তে কিন্তু আসলে এবার কেয়ার হাসপাতালের সামনে প্রতিনিয়ত সবসময় যেরকম তাদের নেতাকর্মীরা সকাল হলেই আস্তে আস্তে তা এখানে এসে ভিডিও বানানোর চেষ্টা করেন, সেটিও কিন্তু আসলে দেখা যাচ্ছে আস্তে আস্তে বিএনপির যে সকল আশেপাশের এবং দেশের বাইরে থেকেও আসলে বেশ কয়েকজন নেতাকর্মী গতকাল কিন্তু এসেছিল এবং ঢাকার বাইরে থেকেও আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে এই এবার কেয়ার হাসপাতালের সামনে আসছেন এবং তারা শুধুমাত্র একটি বার একটা ভালো খবর শোনার জন্য কিন্তু তারা অপেক্ষা করছিলেন। দর্শক, এই ছিল এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ যারা যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।